আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দেশবাসী, আজকে আপনাদের সামনে দুইটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। একটি হচ্ছে পুলিশ প্রশাসন পুনর্গঠন, আর একটি হচ্ছে মুজিব মূর্তির সাথে কেন মানুষ এই দুর্ব্যবহার করছে। তো চলুন পুলিশ প্রশাসন পুনর্গঠন নিয়ে আমরা একটু আলোকপাত করি। প্রথম বিষয়টি হচ্ছে পুলিশ প্রশাসন পুনর্গঠন। পুলিশরা ইতিমধ্যে তারা কর্মসূচি দিয়েছে, তারা কর্মবিরতি দিয়েছে অনির্দিষ্টকাল পর্যন্ত, বা অনেক অনেক অফিসাররা বাড়িতে চলে গেছে, ছুটি কাটাচ্ছে অনির্দিষ্টকালের জন্য। তো দেশের হর্তাকর্তা যারা আছে, যারা গণ্যমান্য ব্যক্তিত্ব আছে, তাদেরকে আমি বলবো নতুন করে যে পুলিশ প্রশাসন গঠন করা হবে বা হোক, ওই পুলিশ প্রশাসনটা যেন তারা যোগ্যতার ভিত্তিতে যেন তাদেরকে নির্বাচন করা হয়। এমন যেন না হয় তারা মুক্তিযোদ্ধার নাতিপুতি ছিল, কিংবা সরকারি কোনো কর্মকর্তা বা মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজন, এমন যেন না হয়। আরেকটা বিষয় হচ্ছে স্বৈরাচারী শাসকের যেন তারা কোনো দিন ভবিষ্যতে যেন তারা গোলাম না হয়ে যায়, কারো যেন পা চাটাচাটি না করে, কারো যেন দালালি না করে, আইনকে সামনে নিয়ে যেন তারা ব্যবস্থা গ্রহণ করে। যে কোনো আইনকে, যে কোনো বিষয়ে তারা যেন আইনি ব্যবস্থা নেয়, আইনি পদক্ষেপ নেয়। আরেকটা বিষয় হচ্ছে মুজিব মূর্তির সাথে মানুষ কেন এই দুর্ব্যবহার করছে। আপনি শুনলে অবাক হবেন যে মুজিব, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা হচ্ছে আমাদের দুর্বলতার একটা স্থান। তিনি হচ্ছেন আমাদের আবেগের একটা স্থান, আমাদের ভালোবাসার একটা পাত্র, এবং শ্রদ্ধা ভক্তি আমাদের সম্পূর্ণই ছিল তার প্রতি। কিন্তু তার এই ভালোবাসার জায়গাটাকে স্বৈরাচারী শাসক আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এইগুলাকে নষ্ট করে দিয়েছে। যেমন প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছে, লক্ষ 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 কোটি টাকা ব্যয় করে, এবং টাকার মধ্যে সে তার বাবার ছবি দিয়েছে। এতে এর মধ্যেও ব্যয়বহুল একটা খরচ হয়েছে। তো এই মূর্তি বা বঙ্গবন্ধুর এই আদর্শ বা চেতনা বাস্তবায়ন করতে গিয়ে তারা যেই বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিষয়ে জড়িত হয়েছে, এই বিষয়গুলোর কারণে মানুষ আজকে মুজিব মূর্তির সাথে এই দুর্ব্যবহার করছে, যার দায়ভার, যার মাসুল নিতে হচ্ছে বা দিতে হচ্ছে আওয়ামী লীগদেরকে। তো প্রিয় দেশবাসী, আমি বলবো স্বৈরাচারী শাসক যারা আছে বা এখন যারা ভবিষ্যতে বা যারা সরকার হবে, তারা যেন মানুষকে নিয়ে আলোচনা করে, মানুষকে নিয়ে তারা এগিয়ে যায়, মানুষের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। দেখুন, তারা যারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল, বঙ্গবন্ধুর আদর্শের মধ্যে কিন্তু এটা নেই, মানুষের উপর জুলুম, নির্যাতন, নিধন এইসব কিন্তু নেই। কিন্তু তারা বঙ্গবন্ধুর আদর্শের নামে তারা তাদের নিজেদের মতামত, নিজেদের চিন্তা চেতনা এবং জুলুম, নির্যাতন, নিধন ইত্যাদি ইত্যাদি মানুষের উপর চালিয়েছে। এজন্য আমি তাদেরকে বলবো, ভবিষ্যতে যারা সরকার হবে তাদেরকেও বলছি, আপনারা ক্ষমতা আসার পর দেশ নিয়ে চিন্তা করবেন, মানুষকে নিয়ে চিন্তা করবেন, এবং মানুষের উপর জুলুম নিধন বন্ধ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।